সবজি ছাড়াই পাতলা করে খিচুড়ি রান্না করলাম। হ্যালো সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। এই তো সকালবেলা আজকে আ খিচুড়ি রান্না করতেছি। সকালে অনুষ্ঠির জন্য ভাত ছিল না, তো ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি একেবারে দুপুরের জন্য সহ। বৃষ্টিও পড়তেছে বাইরে, তো হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করলো, কিন্তু সবজি ছিল না বাসায়। তো আর কি করা, ২ রকমের ডাল দিয়ে রান্না করলাম। চনার আর মসুর ডাল দিয়েছি। তো খিচুড়িগুলো প্রায় হয়ে গেছে, তো এখন আমি ফোড়ন দিয়ে দিব। এখানে আমি ঘি দিয়েছি, তেল দিই নাই। তো ঘিয়ের মধ্যে আমি শুকনা মরিচগুলো ভেজে নিব। ভেজে নিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি এখানে ফোড়ন দিব। আসলে আমরা বেশিরভাগ খিচুড়ি খাই পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন দিই না। এটা আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমাদের এভাবেই রান্না করতে দেখেছি। তো অনেকে দেখি এই পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি রান্না করে, তো আমরা তো এভাবে রান্না করতে পারি না। তো আমরা পাঁচফোড়ন দিয়েই রান্না করি। তো এটা আমি ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে তারপর এগুলো নামায় রাখলাম। এখানে আমি একটা ভাতাসা মরিচও দিয়েছি। আসলে খিচুড়িগুলো পাতলা পাতলা করে রান্না করেছি, খেতে এত বেশি ভালো হয়েছিল, খুব ভালো লেগেছিল। তো খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো অনুষ্ঠিকে সকালে তো ভাত ছিল না, তার জন্য খিচুড়ি রান্না করতেছি, খিচুড়ি দিব। তো একটা ডিম পোস্ট করে নিলাম। তো এমনিতেও খিচুড়ি খায় না, তো ডিম পোস্ট যখন করতেছি তো বলতেছে হ্যাঁ খাবো। আসলে ও ডিম ডিম ভীষণ পছন্দ করে, তো ডিম দিয়ে যেকোনো কিছু দিলে ও খেয়ে নেয়। তো খিচুড়ি দিয়ে দিলাম ওকে। তো আমি ওকে খেতে দিয়ে আমার কতগুলো কাজ ছিল, তো এগুলো করব। বিছনা সকালবেলা গুছিয়েছি, কিন্তু তারপরও ও মানে একদম এলোমেলো করে ফেলে। তো এগুলো আমি গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে তারপর ব্যালকনিতে অনেক দিন ধরে বৃষ্টির কারণে ব্যালকনিতে একদম ময়লা হয়ে গেছে, পানি জমে গেছে। তো এগুলো পরিষ্কার করব। আসলে ওইখানে গাছ লাগিয়েছি, ওইখান থেকে গাছের মাটি থেকে পানি বেয়ে পড়ে একদম মানে ময়লা হয়ে গেছে। তো এগুলো একদম পরিষ্কার করে নিব। এতদিন বৃষ্টির কারণে পানি কোথাও যেতে পারতেছে না, তো জমা হয়ে গেছে ব্যালকনির মধ্যে। তো এগুলো পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে তারপর আমি আবার রান্নাঘরে চলে আসলাম। বড়া করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। খিচুড়ি তো এমনি খাওয়া যাবে না, তো বড়া করে নিব। তো এখানে আমি অল্প মসুর ডাল ভিজিয়েছি, এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এগুলো বড়াগুলো করে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে রেখে আমি আবার রাত্রের জন্য লইট্টা মাছ রান্না করব। আসলে রাত্রে রান্না করতে বললে আমার একদম ভালো লাগে না, তো তার জন্য আমি রান্নাটা করে নিব। তো বড়া ভাজতেছি দেখে অনুশ্রী পিছনে বসে আছে, ও বড়া খাবে। আসলে ও বেশি দুষ্টামি করে, শান্ত হয়ে এক জায়গায় একদম বসে না। তো পিছনে বসে আছে, দুষ্টামি করতেছে। তো এদিকে আমি লইট্টা মাছটা রান্না করে নিয়েছি, মশলাপাতি ভালো করে কষিয়ে নিয়ে লইট্টা মাছগুলো রান্না করে নিলাম। রাত্রে রান্না না করার জন্য এই দুপুরে রান্না করে ফেললাম একেবারে। হ্যাঁ, কাজও শেষ হয়ে গেছে, তো রান্নাবান্না কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, তো এগুলো আর ভিডিও করি নাই। তো বিকেল বলতে প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো অনুষ্ঠি খেলা করতেছে, তো আমি ওর সাথে দুষ্টামি করতেছি। আসলে মেয়েকে সময় দিতে হয়, একা একা বাসায় থাকে। তো আমার একটা পুরাতন মিসকি ও পরে মা সেজেছে, আমি সেজেছে। তো আমি সাজলে হবে না, ওর আমার জুতাগুলো পরতে হবে। মিসকি পরেছে, জুতা পরেছে, বলতেছে আমি মা সেজেছি। সেজে ও দুষ্টামি করতেছে, আমি হাসতেছি ওর এ কাণ্ড দেখে। আসলে মেস্কিটা আমি পরাই দেইনি, ও নিজে নিজেই পড়েছে এভাবে। পরে আর আয়নাতে দেখতেছে ওকে কেমন লাগতেছে। তো ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার সবাইকে।